গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবারের এখন সকাল 8টা। দেখেছো, আমি ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে গিয়ে শুধু মুখটা ধুয়েছি, আর কিছু করে মাথাটা একটু হাসড়েছি। সকালে উঠে তো মুখ ধুতেই হয়, মুখ চোখ মুখ না ধুলে কি আর হয়। আর আমি বাইরের কাজগুলো করে নিয়েছি। এখন আমি এই ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বাইরের কাজ হয়ে গেছে। উঠান ঝাড় দেওয়া, থালা বাসন যেগুলো ছিল সব ধুয়ে নিয়েছি। আর এখন ঘর মুছবো, ঘরটার মুছে তারপরে রান্না করবো। তোমরা কেমন কাটালে রথযাত্রা? আমি তো কি কি করেছি সব তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু রথ দেখতে যেতে পারিনি, সেটা শেয়ার করতে পারিনি। তোমরা যা বলো আমাকে বলবে, কিন্তু কি করবো বলো, আমি তো রাত দেখতে যেতে পারি, ওই জন্য রাত আর শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে। কিন্তু আমি যেগুলো করেছিলাম সেগুলো শেয়ার করেছি। আর আজকে তো আর কিছু বিশেষ দিন না, তাই আজকে রান্নাবান্না হবে, তেমন কিছু হবে না। দেখা যাক কী কী হয়, তোমাদের দেখাবো। রান্না শেয়ার করতে না পারলেও খাবারগুলো হয়তো দেখাতে পারবো। আর আমার মা এসেছে, তোমরা তো জানো। মা আমাকে একটু কাজে সহযোগিতা করছে, তার জন্য সব কাজ তোমাদের হয়তো দেখাতে পারছি না। আমি যখন নিজে নিজে একা একা কাজ করি, তখন সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। আর মা মেয়ের কষ্ট তো একটু বোঝে, ওই জন্য মা একটু করতে যায়। তাও আমি করতে দিই না সেভাবে, কারণ মার শরীরটা খারাপ, ওই জন্য। তাও আমার মা বসে থাকতে পারে না, কাজ করতে চাই। বলবে তুই একা একা করছিস, কষ্ট হচ্ছে তোর, আমি তো এসেছি একটু করি। তা আমি বলি না থাক, করতে হবে না। তা মা শোনে না। আর আমার মা তো বসে থাকা পছন্দ করে না, কাজ করতে ভালোবাসে। আমিও করতে ভালোবাসি, কারণ আমার নিজের কাজ নিজেই করি। আর কী করবো, তোমাদের সঙ্গে একটু সকালে একটু গল্প করলে আমার মনটা একটু ভালো লাগে। জানি আমার সারাদিনটা ভালো যাবে, কারণ আমার বন্ধুদের সঙ্গে আজকে আমার সকালেই কথা হয়েছে। আর সকালে সামনাসামনি কথা না বললে আমার মনটা ভালো লাগে না। মনে হয় কখন কথা বলবো, কিন্তু কাজের প্রচুর চাপ থাকে সকালের দিকে। রান্না বান্না, চা করা, চা খাওয়া, তোমরা তো জানোই সংসারে কত কাজ থাকে, সেগুলো করে। আর তখন যেদিন টাইম পাই সেদিন তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসি সামনাসামনি বসে। আজকে একটু টাইম পেয়েছি, মা একটা কাজ করে নিয়েছে মা, তার জন্য আমি ভাবলাম যে আমি একটু আমার বন্ধুদের সঙ্গে কথা বলে আসি। আর সারাদিন কী কী করবো তোমরা দেখতে থাকবে, কী কী করছি না করছি। এখন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘরটা মুছে নেবো। আর ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঝাড় দিয়ে এসে মুখ ধুয়ে তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলতে এসেছি। নাইটি চেঞ্জ করে সকালে বাসি নাইটিটা ছেড়ে ফেলেছি, ফেলে তারপরে আমি এসেছি মুখ টুক ধুয়ে। আর এখন ঘরটা মুছে নেবো, নিয়ে রান্না করতে যাবো। আর সেভাবে আজকে কিছু হয়তো প্ল্যান আছে কি নেই বলতে পারছি না। তোমরা দেখতে থাকো কি করি সারাদিন আমি, ঠিক আছে? পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে, ততক্ষণে তোমরা দেখতে থাকো আমি কি করি। আসতে এখন পরে দেখা হচ্ছে।
গুড আফটারনুন বন্ধুরা। আমার সব কাজকর্ম শেষ করে আমি রান্না করে এবার খাবার নিয়ে চলে এসেছি আজকে খাবার টেবিলে। খাবারগুলো বেড়ে নেবো, আমার বরের প্রথমে বেড়ে নিচ্ছি। আজকে বেশি কিছু রান্না করিনি, আজকে হয়েছে একটা নিরামিষ তরকারি আর হচ্ছে মাছের ঝাল আর একটু মাছের সর্ষে বাটা, আর কিছু করিনি বেশি। আর এটাই আমাদের আজকে দুপুরের খাবার, এটাই আমাদের এই যে খাবার আমার বরকে বেড়ে দিয়েছি, ও খেয়ে নে তারপর আমরা খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এই দেখো সন্ধ্যাবেলা, ইচ্ছা বাইরে অন্ধকার, ওই দেখো লাইট জ্বলছে গিয়া আমাদের বাইরে। এখন হচ্ছে কটা বাজে? 7:30। এখন সন্ধ্যা 7:30 বাজে। আমি একটু কথা বলতে চলে আসলাম, ঠিক আছে। বাইরে পুরো অন্ধকার, ওই দেখো। আমি এখানে দাঁড়িয়ে আছি দরজার সামনে, দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে, এই দেখো দরজার সামনে দাঁড়িয়ে আছি। আমি ভাবলাম আমি একটু রান্নাঘরে যাবো, তো চলো তোমাদের রান্নাঘরে নিয়ে যাই। আমি রান্নাঘরে যাবো, বাসনগুলো সব গোছাবো আর দুধ জাল দেবো। দুধ আছে ফ্রিজে, টক দই করবো, দুধটা একটু জাল দেবো দেখি। আর হচ্ছে চা খাইলাম, এখন চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে এটা এসে দাঁড়িয়ে আছি, ভালো একটু কথা বলি, দাঁড়িয়ে আছে। আচ্ছা, পুরো অন্ধকার, পুরো অন্ধকার, বাইরে খুব অন্ধকার, লাইট জ্বলছে। সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে।